হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ অবরুদ্ধ করার হুমকি দিয়েছে ইরান। চলমান সংঘাতের জেরে মার্কিন হামলা অব্যাহত থাকলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সহায়তায় এই জ্বালানি সরবরাহ রুট বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যা বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করছে। ইউরোপ ও এশিয়ার মধ্যকার প্রধান ট্রানজিট করিডর হিসেবে পরিচিত লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালী। হরমুজ প্রণালীতে অচলাবস্থা তৈরি হওয়ার পর থেকে এই রুটটি জ্বালানি বাজারের জন্য অন্যতম বিকল্প ও লাইফলাইন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সৌদি আরব তাদের প্রতিদিনের অপরিশোধিত তেল রপ্তানির 70%-এরও বেশি লোহিত সাগরের ইয়ানবু বন্দরে ডাইভার্ট করছে, যার ফলে গত জুন মাসে বাব আল মানদেব দিয়ে তেল পরিবহনের পরিমাণ দৈনিক ৭৪ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা বিশ্বব্যাপী মোট তেল উৎপাদনের প্রায় 7%। লোহিত সাগরের এই রুটটির গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এটি এখন আর কেবল সাধারণ কোনো বাণিজ্য পথ নয়, বরং হরমুজ প্রণালীর প্রধান বিকল্প। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বাব আল মানদেব দিয়ে তেল সরবরাহ দৈনিক প্রায় ৫৪ লাখ ব্যারেলে উন্নীত হয়েছিল। এটি মূলত বিকল্প চ্যানেল হিসেবে কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, ভৌগোলিকভাবে লোহিত সাগরের নিয়ন্ত্রণ ইরানের হাতে না থাকলেও সেখানে প্রভাব বিস্তারের জন্য তেহরান মূলত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর নির্ভরশীল। ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুতিরা ইতিমধ্যে সস্তা ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা প্রমাণ করেছে। হুতিদের সব জাহাজ ডুবিয়ে দেওয়া বা সম্পূর্ণ নৌ অবরোধ তৈরি করার প্রয়োজন নেই। মাত্র কয়েকটি সফল হামলা বা বিশ্বাসযোগ্য হুমকি বিমা কোম্পানিগুলোকে বিচলিত করার জন্য যথেষ্ট। এর ফলে যুদ্ধকালীন ঝুঁকি প্রিমিয়াম বেড়ে যায় এবং জাহাজ মালিকরা আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হন। ইতিমধ্যে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সাথে হুথিদের অভ্যন্তরীণ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। সানা বিমানবন্দর লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলার জবাবে হুথিরা সৌদি আরবের আবহা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুথির পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ আল ফারাহ ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন, পরিস্থিতির আরও অবনতি হলে বাব আল মানদেব প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এর আগে ২০২৩ সালেও গাজা সংকটের সময় হুথিদের আক্রমণের কারণে বিশ্ব বাণিজ্য ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। বিশেষজ্ঞদের মতে বাব আল মানদেব অবরুদ্ধ হলে কেবল খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাসই নয়, এশিয়া থেকে ইউরোপে যাওয়া কন্টেইনার, খাদ্যপণ্য, কয়লা ও সার সরবরাহও মারাত্মকভাবে বিঘ্নিত হবে।